السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله العظيم. ওয়ামি কর্তৃক পশ্চিম বেট্টাপাড়া জামা মসজিদ এবং কমপ্লেক্স নির্মাণ এবং উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের মহতী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মান্যবর সভাপতি মহোদয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লংগদু উপজেলার আমাদের সকলের মধ্যমণি উলামা ইকরাম, আমাদের বাইতুল শরফের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর এবং মাইনুক ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর সহ এই এলাকার মুরব্বীগণ, উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ওয়ামি কর্তৃপক্ষকে বাংলাদেশ জাতীয় সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের এই উপজেলায় এই এলাকার মানুষের ইবাদত এবং শিক্ষা অর্জনের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আশা করি এই মসজিদ এই এলাকার মানুষের প্রত্যেকটি ফ্যামিলিতে এবং এই প্রতিষ্ঠান প্রত্যেকটি ফ্যামিলিতে দিন প্রসারের, প্রত্যেকটি ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার মার্কাজ হিসাবে কাজ করবেন, সেটা আশা করছি। সম্মানিত উপস্থিতি, মসজিদ নির্মাণ করা পৃথিবীতে সর্বপ্রথম যখন মসজিদ নির্মাণ হয়েছে, প্রথম মসজিদ নির্মাণ করেছেন ফেরেশতারা। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা। পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার জন্য মসজিদ মূলত কি জিনিস, এটা আমাদের আসলে জানা দরকার। আল্লাহর রহমত পৃথিবীতে আসবে মসজিদের মাধ্যমে। পৃথিবীর সর্বপ্রথম রহমত আসার জন্য আল্লাহ তাআলা মক্কা শরীফ, কাবা শরীফ নির্মাণ করেছেন। আর পৃথিবীতে যত মসজিদ কিয়ামত পর্যন্ত হবে, সকল মসজিদ কাবা শরীফের অংশ। এই জন্য হাদিস শরীফে কথা আছে, কিয়ামতের দিন যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা মসজিদও ধ্বংস হবে না। প্রত্যেকটা মসজিদ বেশে 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 সবগুলো কাবা শরীফের সাথে মিলিত হয়ে যাবে, আর সমস্ত মসজিদ কাবা শরীফ সহ জান্নাতে চলে যাবে। তাহলে এই মসজিদগুলো হলো জান্নাতের একটি অংশ। এবং প্রথম যে মসজিদটি নির্মাণ হয়েছে, সে মসজিদটি সরাসরি আল্লাহ তাআলার তত্ত্বাবধানেই নির্মিত হয়েছে। যেমন আমরা বলতেছি এটা ওয়ামির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে, কিন্তু প্রথম মসজিদ নির্মিত হয়েছে আল্লাহ তাআলার তত্ত্বাবধানে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণের কাজ করেছে। পরবর্তীতে এই কাজটি বিভিন্ন পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণের কাজ করেছে। কাবা শরীফ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাম এর যখন তুফান হলো, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এরপরে দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা সেই সময় কোরআন শরীফের ভাষ্য থেকে আমরা যেটা দেখছি, ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা
মাকান আল বাইত, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা নির্মাণের জন্য জায়গা ঠিক করে দিয়েছি। তার মানে তত্ত্বাবধান করেছেন কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশরিক বি শাইআ, এই মসজিদ নির্মাণ করবে, মসজিদে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ তাআলা। আমি ইতিহাস বলতেছি, লম্বাতে কথা বলার সময় নেই। এরপরে মসজিদ পর্যায়ক্রমে যে অবস্থায় ছিল, সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তিনিও প্রথম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে প্রথমে মসজিদে কুবা প্রাতিষ্ঠানিক উদ্বোধন করেছেন। পরবর্তীতে এই যে মসজিদে নববী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, মসজিদ নির্মাণ করা কাজ শুরু হয়েছে আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, এবং এই কাজগুলো বাস্তবায়ন করেছেন নবীগণ। তার মানে মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, এটা কার কাজ? নবীদের কাজ। এটা ছোট কাজ না। আমাদের দেশে একটা মানুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আছে, সেটা কি? মসজিদে যারা চাকরি করে এরা মানুষ সমাজের সবচেয়ে নিম্ন মানুষ, এদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে। এবং অনেক মানুষ আছে মসজিদ জারি দেওয়া এটা একটা নিম্নমানের কাজ মনে করে। আমি আমার মসজিদে একদিন বলেছি, আপনাদের কাছকে বলি, আপনি যদি সত্যকারের মুমিন মুসলমান হয়ে থাকেন, জীবনে যে কোনো একটা মসজিদ একদিন ঝাড়ু দিবেন। জীবনে যে কোনো একটা মসজিদ একদিন কি দিবেন? ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা বলেন আনতাহিরা বাইতিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দনজনকে আল্লাহ তাআলা বলতেছেন কাবা শরীফ নির্মাণের পরে, আনতাহিরা, পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। কাকে? মসজিদকে। লিত্তাইফিনা, যারা এখানে তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ রাখবে, ওয়ার রুকআই সুজুদ, যারা নামাজ আদায় করবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করো, পবিত্র করো। তার মানে মসজিদ পবিত্র করা এটা নবীদের কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের কাজ, ইসমাঈল আলাইহিস সালামের কাজ। যার কপাল বালা সেই মসজিদের খেদমত করতে পারবে, এটা নবীদের কাজ। পৃথিবীর সমস্ত মানুষ ইচ্ছে করলেও মসজিদের খেদমত করতে পারবে না। যে মসজিদের ইমামতি করে, পৃথিবীতে একমাত্র কাজ নবী যে কাজ করেছেন ইমামতি, হুবহু একই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীতে এখনো একই কাজ করছেন, সেটা হল ইমামগণ। আমরা অনেকে না বুঝি ইমামদের সাথে খারাপ ব্যবহার করি। অনেকেই আমরা যারা ইমাম তারাও অনেকে আছে ইমামের মর্যাদা নিজেরা রক্ষা করতে পারি না। কিন্তু একজন যদি ইমাম বুঝে আমি আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে আমার দায়িত্ব পালন করছি, তাহলে আমাদের চলো এরকম হইতে হবে। আর যারা মুসল্লি আছি তাদেরকে এই কথা বুঝতে হবে, ইমাম হলো প্রথম ইমাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কাজ করেছেন কাবা নির্মাণের পরে মসজিদ পবিত্র করার কাজ। এই জন্য আমি বলবো, এই নবীদের এই কাজ করার জন্য আমরা প্রত্যেকে জীবনে একবার হলে যে কোনো একটা মসজিদ ঝাড়ু দেব, পরিষ্কার করব, যে কোনো কাজ করব। এবং যারা মসজিদ কমিটির থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো আপনি যদি মনে করেন আমি নবীদের কাজ করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল মিস্ত্রি, কাবা শরীফ নির্মাণ করার সময় মূল মিস্ত্রি, আর ইসমাঈল আলাইহিস সালাম ছিল তার সহযোগী। আপনিও বলবেন আমি ইব্রাহিম আলাইহিস কাজ করতেছি, কিসের সভাপতি, কিসের সেক্রেটারি? আমার সভাপতি বানাইলেও আমি মসজিদের কাজ করব, আমাকে সেক্রেটারি বানাইলেও করব, না বানাইলেও করব। কাজ করতেছি কার? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের মতো আমি কাজ করতেছি। আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে, যারা মসজিদে আবাদের কাজ করে কিয়ামতের দিন মসজিদ যখন জান্নাতে যাবে তো বলবে ইয়া আল্লাহ আমি মসজিদ একা যাব না জান্নাতে। আরে কেন? আমার প্রতিবেশী আছে। তোমার প্রতিবেশী কারা? আরে যারা আমাকে দুনিয়াতে আবাদ করেছিল, আমার খেদমত করেছে, আমাকে পরিষ্কার করেছে, সালার ব্যবস্থা করেছে, মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে খোঁজ খবর নিয়েছে, মসজিদের সম্পৃক্ত যত কাজ আছে
আল্লাহর ওয়াস্তে সমস্ত কাজ করেছে, তারা হলো মসজিদের প্রতিবেশী। এজন্য আপনি যদি খালেস নিয়তে করেন, আপনিও আল্লাহ অন্য কোনো দোষ থাকলেও মসজিদুল ইসলাম মাফ করে দিয়ে আপনাকে জান্নাত পৌঁছে দিবে। এরপর আরেকটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন নবী, বড় পয়গম্বর 5 জনের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করতে বললেন। প্রথম দোয়া শিক্ষা দিয়েছেন কি দেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটা করেছেন। আরো দোয়া আছে, আমি বলতেছি কি কি করেছেন। এটার অর্থ কি? পৃথিবীর সবচেয়ে বড় কাজ হলো কাবা শরীফ নির্মাণ করা। যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি আমার পক্ষ থেকে কাজটা কবুল করেন, এটা বড়। আপনি যদি 1 টাকা দিয়েছেন কোনো জায়গায় কোনো ফকিরকে, এটা অনেক বড় কাজ যদি আল্লাহ কবুল করেন। যদি আপনি কাবা শরীফের মতো 50,000 কাবা নির্মাণ করলেন, আল্লাহ কবুল না করলে এটার কোনো দাম, বলেন সবাই, কোনো মর্যাদা নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম আপনি আল্লাহকে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, কাবা নির্মাণ করলাম, কাবা নির্মাণ হিসাবে মানুষ হিসাবে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু এখন দরকার হলো আপনার কবুল করা। আপনি কবুল না করলে এই কাবা নির্মাণ আমার কোনো কাজে আসবে না। তাকাব্বাল মিন্না, ইয়া আল্লাহ এই যে কাবা নির্মাণের আমি এবং আমার ছেলেরা যে কাজ করেছি, আল্লাহ এটা কবুল করুন। বান্দার আমল যতক্ষণ আল্লাহ কবুল করবে না, সে যত বড়ই কাজ করুক, এটার কোনো কি নাই, মর্যাদা সম্মান নাই। এই জন্য আমরা যারা কাজ করি, এই মসজিদ যারা করেছেন, আমরা যারা সম্পৃক্ত ছিলাম, যারা দৌড়াদৌড়ি করেছি, যারা মসজিদ কমিটিতে থাকি, যারা একাবাসী আছি, প্রত্যেক সময়ে আমাদের দোয়া করা দরকার। গেল ছোট বড় যা কাজ করি, দিনের কাজ, সমাজের কাজ, আল্লাহ কাজগুলো আমাদের থেকে কবুল করুন। বান্দার যদি কোনো আমল আল্লাহ কবুল না করে, তাহলে কোনো কি নাই, এটার দাম। আর আল্লাহ যদি কবুল করে, একটা খেজুর দিচ্ছেন কাকে, এটা যদি আল্লাহ কবুল করে ফেলে, তাহলে হতে পারে এই খেজুরের উসিলে আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য আমাদের কাজ করার সময় আমাদের একনিষ্ঠতার দরকার, আমাদের একনিষ্ঠতার দরকার। এই যে এরপরে ইব্রাহিম আরেকটা দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে উম্মাতাম মুসলিমাতান লাক। এরপর আরো আছে দোয়া, এখানে নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন, যে নিজের সন্তানরা যেন কি হয়, নামাজি হয়। আমাদের প্রত্যেকে যারা মসজিদের মানুষ, মুসলমান যারা নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে আমাদের সন্তানদেরকে নামাজি বানানো দরকার। আমার পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে নামাজি করানো দরকার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এজন্য ভাইরা যারা আছেন, আমি প্রত্যেককেই যেটা অনুরোধ করব, আমরা যেন এই মসজিদকে নিজের মন থেকে, ওরা যারা করবে তারা করে চলে যাবেন, যেটা আবাদ করার দায়িত্ব আমাদের। এই যে প্রতিষ্ঠান, এটা আবাদ করার দায়িত্ব আমাদের। আমরা যদি, আমাদের একটা বড় দোষ আছে, যে কোনো জিনিস নিয়ে যখন দায়িত্বের একটু হেরফের হয়, তখন আস্তে করে এটা সবগুলো রাখি, এটার বিরুদ্ধে শুরু হয়ে যায়। মানে যারা শুরু করে পরে তারাই এটার বিরুদ্ধে লেগে যায়। এটা যেন না হয়। আমাকে কোনো দায়িত্ব দেও আর না দাও, মসজিদ আল্লাহর ঘর, আমি এটা খেদমত করবো, এর উসিলায় আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এই মত, এই খেয়াল দিয়ান মনে রেখে আমরা মসজিদের খেদমত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে খেদমত করার তৌফিক দান করুক। এবং যারা কর্তৃপক্ষ, বিশেষ করে আমি, যারা আন্তর্জাতিক একটি সংস্থা, যারা বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, শুনেছি বাংলাদেশের যিনি ডাইরেক্টর, তিনি আসবেন প্রধান অতিথি হিসাবে, উনি সহ আমাদের এলঙ্গ উপজেলায় যারা দায়িত্ব পালন করেছেন এই মসজিদ করার জন্য, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।